আমি যে কতটা অলস আজকে সেই গল্পটাই করব। অলসতার গল্পটা নিয়েই চলে আসলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। শাহনাজ আক্তার আরেকটা লং ভিডিও নিয়ে আসলাম। অলসতার কথাটা অবশ্যই শুনে যাবেন, আর এরকম অলসতা কে কে করেন। যাই হোক, আমি কিন্তু এখানে মাছ ভাজতাছি। আর এই মাছগুলা যে কোনো মাছ ভাজা, ডাল রান্না, করলা ভাজা, ভর্তা বলেন, যেদিন হয় সেদিনকে আমার অলসতা হয়। সেই অলসতার গল্পটাই বলবো। ফুল ভিডিওটার সঙ্গে থাকবেন, হয়তো ভালো লাগবে। এটা কিন্তু সামুদ্রিক পোয়া মাছ। এই মাছটা কিন্তু ফ্রাই খেতে আমার খুব ভালো লাগে। আর এরকম মাঝে মধ্যে আমার অলসতা হয়ে যায়, এই জন্য আমার হাজব্যান্ডটা কী করে, এই পোয়া মাছ কিংবা আস্তে আস্তে তেলাপিয়া মাছ, মানে কিছু কিছু ভাজার যে মাছগুলো, এগুলো আইনা রাখে। কেননা আমার হুটহাট কখন যে ঘুমাই যায়, কখন যে কী করি আমি নিজেও জানি না। এতে যে ডাল রান্না বসাই দিছি। গতকালকে কি করছি, মানে যে ছেলে তো ধরেন চলে যায় সকালবেলায়, হয়তো ক্রিকেট খেলতে যদি 7টা সাড়ে 7টা বাজে চলে যায়, আসে 10টা বাজেও যদি আসে, 11টা বাজেও যদি আসে, আমি নাস্তা টাস্তা দিই, খাই, এটা আবার স্কুলে চলে যায় 12টা বাজে। তা ওরকম ধরেন এপিট ওপিট করেই করে, মানে এক একদিন ক্রিকেট খেলতে যায়, আবার এক একদিন কোচিংয়ে যায়, মানে সব কিছু মিলাইয়া করে, মানে যেদিন এটা যেদিন বন্ধ ওইটা দিন খোলা, মানে ওর ওরকম একটা টাইম আছে, ওইভাবেই করে। তা আমি বাসায় একা মানুষ, আমার সারাদিন ভাল লাগে, সারাদিন তো ফেসবুকে টই টই করে বেড়াই, তো প্রতিদিন তো আর ভাল লাগে না। এই যে গরমের দিন আসছে না, আমার না আর অনেক ঘুম হয়, মানে গরমের দিন আসলে 12টা 11টা 12টা বাজলেই কোথা দিয়ে যেন এত ঘুম আসে, কীভাবে যে হয়। তা গতকালকে ওরকম সব কিছু আমি, মানে যে রান্না করবো অন্য একটা প্রস্তুতি নিচ্ছি, কিন্তু আমি ঘুমিয়ে গেছি। মানে একটার আগে সব ভিডিও টিডিও পোস্ট, দুপুরের পোস্টটা করেও যায় ঘুমায় পড়ছি। কেননা আমি জানি আমি ঘুমাইলে কখন উঠবো আমি নিজেও জানি না, আর কেউ ডাকার মতোও নেই। আর পুষ্প, আমার বিড়ালের কথা বলবো, ও কিচ্ছু বলবে না। মানে যদি দেখে যে আমি ঘুমাইছি, ও একটু কান্নাকাটি করবে না খাওয়ার জন্য, ও চুপচাপ অন্য রুমে যায় শুয়ে থাকবে, যাতে আমার ডিস্টার্ব না হয়। তাই সেম কাজ গতকাল দেখি 3:30 প্রায় 4টা বেজে গেছে। তাই তো তেলাপিয়া মাছ ছিল, এরকম মাছগুলো আমি তাড়াতাড়ি করে বের করে মশলা মাখিয়ে নিলাম, ডাল বসিয়ে দিলাম, আলু সেদ্ধ বসিয়ে দিলাম, ভাত টাত কিচ্ছু রান্না করিনি। কিন্তু আমি কিন্তু না খাইয়ে থাকি না। আর মানে যে আমি যে 1টা বাজে শুইছি, আমি কিন্তু ভরপুর খাবার খাইয়েই শুইছি। আর এনে কিন্তু খাওয়ার লোকটা কিন্তু আমি, কেননা 5টার আগে কিন্তু কেউ খাবে না। কিন্তু হ্যাঁ, দুপুরে যে রান্নাটা আমি করি, ওই রান্নাটা না করে এরকম মাঝে মধ্যে করি। আর বিকালবেলা উঠেই তখন ওই যে ওর আব্বুরে এরকম দেখাই যে আমি আজকে ঘুমায় গেছিলাম, কোনো রান্না বান্না হয় নাই, ডাল এই যে ভর্তা। আর এইগুলা কিন্তু হ্যাঁ অনেক পছন্দ করে। কেননা এই যে হঠাৎ করে যদি এরকম মাছ ভাজা, গরম গরম ভাতের সাথে মাছ ভাজা, ডাল, মানে যে করলা ভাজি, এগুলো তার অনেক ভালো লাগে। তাই যাই হোক, আমরা কিন্তু ফরিদপুরের মেয়ে, এই যে করলা ভাজিতে কিন্তু একটু পেঁয়াজ বেশি দেই, কেননা পেঁয়াজটা দিলে একটু ভালো লাগে। আমাদের ফরিদপুর জেলার মানুষ একটু পেঁয়াজ বেশি খায়। অনেকে আবার বলে ফরিদপুরে পেঁয়াজ উৎপাদন হয়, এই জন্য এরকম খায়। আমরা তো ঢাকায় থাকি সেই বিয়ের পর থেকেই, তাহলে আমাদের উৎপাদন হইলেই কি, বাপের খেতে 1000 বিঘাও যদি হয়, আমরা তো আর সেগুলা পাই না, তাই না? তাই যাই হোক, এই অলসতাটা মাঝে মধ্যেই করি, মানে কাজ কাম পড়ে রয়েছে, থাকগা সোনার জিনিস ভাইসা যেতেছে যাগগা, আমি সব কিছু আটকে টাটকে আমার মতো আমি ঘুমাই পড়ি। তা মাঝে মধ্যে এই অলসতাটা কে কে করেন। কিন্তু হ্যাঁ, একলা সংসারে থাকি বিধায় কেউ কিছু বলে না, এরকম একটা অভ্যাস খারাপ হয়ে যায়। তা সবার এসে হবে না আমি জানি। আর এখানে যে ছেলেকে আলু ভর্তাও করে দিতেছি, আলু ভর্তা ওর আব্বুরও পছন্দ। তো এগুলো কিন্তু ঝটপট হয়ে যায়, মানে 2 চুলা যদি আমি বসিয়ে দেই, তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়েও যায়। মাছ টাছ রান্না, মশলা টশলা বাটো, ভালো লাগে না। মানে এগুলো একদিক দিয়ে একটা কইরা গুছাই টুছাই আরেক দিক দিয়ে করা যায়। তাই যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন। আর যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিওটা ইউটিউব থেকে দেখবেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আলু ভর্তা, আমার ঘরে যদি আলু ভর্তা বানাইতে যায়, ওর আব্বু বলবে তুমি বানাও। মানে যে হ্যাঁ সব কিছু কিন্তু এগুলো পরে যখন দেখছে আমার রান্না বান্না দেরি হয়ে গেছে, হ্যাঁ উইটে আলুগুলা চুইলে দিতেছে, মানে পরে বলতেছে তাই তুমি গোসলে যাও, আমি এদিক দিয়ে লাড়াচাড়া দিতেছি, কাজ কিছু করে দিতেছি। মানে আমি গোসলটা না করেও ঘুমাইয়ে গেছিলাম। তা ভাত খাইতে খাইতে কিন্তু পরে 5টা বেজে গেছে, যেহেতু আমি 3:30 4টা বাজে উঠছি, তাহলে 5টা বাজে পরে আমরা এই যে দুইজনের খাইতে বইছি। তাই যাই হোক, গরম ভাতে এই যে শুকনো মরিচ কামড় দিয়ে খাইতে কিন্তু ভালোই লাগে। তা কেমন লাগলো ভিডিওটা সবাই অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।